মামুদ, আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরীর কাজীডেরি এলাকায়। আমরা চট্টগ্রামে দলীয়ভাবে কোনো 15 আগস্টের কোনো কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়নি। তবে এই প্রতিটা মোড়ে মোড়ে এই 15 আগস্ট নিয়ে যে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, এই প্রশাসন কিন্তু প্রতিটা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। এবং আমরা আসলে আওয়ামী লীগের যে শাসন আমলে প্রতি বছর আমরা দেখছি জাতীয়ভাবে কিন্তু এই 15 আগস্ট এই কর্মসূচি পালন করা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো নেতা কর্মী কিন্তু সকাল থেকে কোনো ধরনের কর্মসূচিতে অংশ নিতে আমরা দেখিনি, এবং কারোর সাথে কিন্তু কথাও বলতে পারিনি। আসলে যেহেতু আওয়ামী লীগের নেতা কর্মী শূন্য হয়ে গেছে, অর্থাৎ মহানগরের মধ্যে কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেও কিন্তু করতে পারিনি। সে কারণে কারোর সাথে আসলে কথা হয়নি দলীয়ভাবে কোনো কর্মসূচি আছে কিনা। তবে যতটুকু আমরা জেনেছি, এই আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিন্তু চট্টগ্রামের মধ্যে নাই। অন্যদিকে প্রশাসন তারা সতর্ক অবস্থানে রয়েছে। আর যদি চট্টগ্রামের পরিবেশটা বলি, এই চট্টগ্রামে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, এবং প্রতিটা মোড়ে মোড়ে আমরা ঘুরেছি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, ট্রাফিক পুলিশ সদস্যরা প্রতিটা মোড়ে মোড়ে তাদের তাদের সড়কের যানবাহন শৃঙ্খলায় কিন্তু দায়িত্বে রয়েছে। এবং আমরা গতকাল দেখেছি চট্টগ্রামে দুপুরে পর থেকে কিন্তু শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের সাথে তারাও কাজ করেছে। অন্যদিকে এই দোকানপাট, অফিস, আদালত আর প্রাথমিক বিদ্যালয়গুলা কিন্তু খোলা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক রয়েছে। পরিবেশ কিন্তু মোটামুটি স্বাভাবিক হলেও তারা আতঙ্কের মধ্যে রয়েছে। তো চট্টগ্রামের বলা চলে মানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তো নগরীর কাজীটেরি এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুদ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানব ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, 15 আগস্ট নিয়ে ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? যে বিগত বছরগুলোতে কিন্তু এই 15 আগস্ট নিয়ে ময়মনসিংহে কিন্তু ব্যাপক আয়োজন থাকতো, তবে এবছর কিন্তু ময়মনসিংহে 15 আগস্ট নিয়ে কোনো ধরনের কর্মসূচি আমরা লক্ষ্য করতে পারিনি। তবে আমি সকালে যে বিষয়টি দেখেছি যে এখানে যে জেলা আওয়ামী লীগ যে কার্যালয় আছে, সেই কার্যালয়ে কিন্তু জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করেছে। আমি সেই অফিসের সামনে কিন্তু আমরা 4-5 জন কর্মীকে দেখতে পেয়েছি, কোনো নেতাকে আমরা দেখতে পাইনি। তবে এই 15 আগস্ট ঘিরে কিন্তু ময়মনসিংহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তাছাড়া বিএনপি এবং সহযোগী সংগঠন কিন্তু তারা কর্মসূচি ঘোষণা করেছে। আজ বেলা 11টায় তারা কিন্তু মিছিল সমাবেশ করার ঘোষণা করেছে। তাছাড়া যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ, তারাও কিন্তু আজকে টাউন হল মোড়ে 11টায় কিন্তু তারাও সমাবেশ এবং বিক্ষোভের ঘোষণা দিয়েছে। তো এখন পর্যন্ত ময়মনসিংহের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কড়া নিরাপত্তায় ময়মনসিংহে সকল কিছু তদারকি করছেন। তো মাহমুদ, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। মাহমুদ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ।